তুমি যাকে ভালোবেসেছিলে সে হঠাৎ বদলে গেল। তোমার চেনা মানুষটা যেন এক সকালে উঠে আর আগের মতো থাকলো না। আগে প্রতিদিন সকালে গুড মর্নিং আসতো, এখন দিনে একটা মেসেজও পাওয়া যায় না। আগে যত না বলা ভালোবাসায় চোখে কথা বলতো, এখন সে চোখ এড়িয়ে চলে। তুমি প্রশ্ন করো, সে কি ভালোবাসা ভুলে গেল? কিন্তু মনোবিজ্ঞান বলে মানুষ অনেক সময় ভালোবাসা ভুলে যায় না, বরং ভালোবাসার ওজন তাকে দমিয়ে ফেলে। সে তখন পালাতে চায়, কিন্তু তুমি ভাবো সে বদলে গেছে। কিন্তু সেটা কি সত্যিই বদলে যাওয়া, নাকি এক ধরনের ইমোশনাল উইথড্রল? মনোবিজ্ঞানে এর নাম ইমোশনাল উইথড্রল। এটা ঘটে তখন যখন একজন মানুষ সম্পর্কের মধ্যে বারবার অপ্রাপ্তির অভিজ্ঞতা পায়, নিজেকে বোঝাতে ব্যর্থ হয়, ক্রমাগত নিজের অনুভূতি অবহেলিত মনে করে। আর তখনই সে ধীরে ধীরে সম্পর্ক থেকে মনের দিক থেকে সরে যেতে শুরু করে। এক ধরনের সেলফ প্রোটেক্টিভ সাইলেন্সে চলে যায়। দেবাশিস আর তৃষা দুজনেই 4 বছর ধরে ছিল একসাথে। প্রথম 2 বছরে তারা ছিল অলমোস্ট পারফেক্ট, কিন্তু তৃতীয় বছরে তৃষা যে কোনো সমস্যায় বেশি রিয়্যাক্ট করতে শুরু করে। দেবাশিস তখন প্রতি কথা বোঝাতে চায়, গিলতে চায়, কিন্তু সে যত বোঝাতে চাইতো তৃষা তত বেশি অস্বস্তি পেত। এক সময় সে বন্ধ করে দিল, প্রশ্ন করাও না, অভিযোগ করাও না, শুধু চুপ করে গেল। এটা ছিল তার মনের সেলফ ডিফেন্স। কারণ সে বুঝেছিল, আমি যত বলি তত আমি হেরে যাই। আমি চুপ থাকলে অন্তত নিজেকে টিকিয়ে রাখতে পারি। সাবকনসিয়াস ডিফেন্স মেকানিজম। অনেক সময় আমরা মুখে কিছু না বললেও মনের ভেতর অজান্তেই একটা রক্ষা কবচ বানিয়ে ফেলি। এটাকেই বলা হয় অ্যাভয়েডেন্ট রেসপন্স। এটা মানুষ তখন অনুভব করে, সে আমাকে বুঝবে না, তাই বোঝানোর চেষ্টা করে লাভ নেই। এইভাবে ধীরে ধীরে সে চুপ করে যায়, এবং সে চুপ করে যাওয়াই তুমি বোঝো সে বদলে গেছে। সে কি ভুলে গেছে, না থেমে গেছে? মনে রেখো, কেউ হঠাৎ বদলে যায় না। বদল আসে হাজারটা না বলা অনুভূতির নিচে চাপা পড়ে। কেউ ভুলে যায় না, সে ক্লান্ত হয়ে যায়। কেউ সম্পর্ক ছেড়ে দেয় না, সে নিজেকে বাঁচাতে চুপ করে যায়। আর সেই নীরবতাই অনেক সময় ভালোবাসার সবচেয়ে শক্ত ভাষা হয়ে দাঁড়ায়। তুমি যদি কখনো এমন কারো নীরবতা অনুভব করো, তাহলে শুধু কষ্ট পেও না, একটু বোঝার চেষ্টা করো তার ভেতরে কি যুদ্ধ চলছে। আর যদি এমন সত্যি কন্টেন্টে তুমি নিজেকে খুঁজে পাও, তাহলে এই চ্যানেলে থেকে যাও। এখানে কণ্ঠে উঠে আসে তোমার ভেতরের কথা, তোমার মতো মানুষের জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখানেই তুমি শুনবে যা অন্য কোথাও কেউ বলে না।